আইপিএল 2026-এ বাংলাদেশের কোন কোন ক্রিকেটার আইপিএল খেলবে? মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা এবং রাকিবুল হাসানের মধ্যে দেখেন বাংলাদেশের যতজন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন তার মধ্যে 7 জনের নাম ফাইনাল লিস্টে আছে। টোটাল 1390 জন ক্রিকেটার দেশ বিদেশ থেকে নাম লিখিয়েছিল আইপিএল এর এই মিনি অকশনের জন্য। তার মধ্যে 350 জন নাম ফাইনাল লিস্টে রাখা হয়েছে, যার মধ্যে বিদেশি নাম 77 জন। আর এই 77 জন বিদেশি ক্রিকেটারের মধ্যে 7 জন বাংলাদেশি। আর 77 জনের মধ্যে 31 জন সর্বোচ্চ বিদেশি ক্রিকেটারকে কিনতে পারবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। মানে 10টি দল অ্যাভারেজলি 3 জন করে প্লেয়ারকে নিতে পারবে। আর 31 জনের মধ্যে বাংলাদেশের 7 জনের মধ্যে কয়জন সুযোগ পাবে? আমি তো ভবিষ্যৎবাণী দিই না মাঝে মধ্যে, কোন দল জিতবে কোন দল হারবে। চলেন আইপিএল মিনি অকশনে আমি ভবিষ্যৎবাণী দিচ্ছি। বাংলাদেশে মিনিমাম 2টো প্লেয়ার কেনা হবে। প্রথম অপশন আবার কাছে অবশ্যই মুস্তাফিজুর রহমান, দ্বিতীয় অপশন থাকছে রিশাদ হোসেন, তৃতীয় অপশন দিয়ে দিলাম তাসকিন আহমেদ। একজন প্লেয়ারকে নিয়ে বেশ একটু আলোচনা করা হচ্ছে, তার নাম রাকিবুল হাসান। কারণ বাংলাদেশের এমন একজন ক্রিকেটার যে আনক্যাপ, যে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলেনি, কিন্তু সেই রাকিবুল হাসানকেও 30 লক্ষ টাকায় রাখা হয়েছে আইপিএল নিলামে। এটা বড় চমক। তো এইবার কথা হলো যে বাংলাদেশের কোনো প্লেয়ার আদৌ কি জায়গা পাবে? জায়গা পাওয়া উচিত। দেখেন বাংলাদেশি প্লেয়ার যারা সুযোগ পেয়েছে তার প্রত্যেকেই কি, তারা প্রত্যেকেই বোলার। তাদের আসল রোল হচ্ছে বোলিং করা। কারণ বাংলাদেশের টি-20 ব্যাটসম্যান নেই বলতে আছে, রান করেছে অনেকেই, কিন্তু সেই লেভেলের নেই যারা অভিষেক শর্মার মতো দ্রুত রান করতে পারবে বা রিঙ্কু সিংয়ের মতো ফিনিশ করতে পারবে। এই রকম কোনো ব্যাটসম্যান বাংলাদেশের দলে নেই। সকলেই ওই 50 বলে 70 করা ব্যাটসম্যান। রিসেন্টলি যেমন খেলা শুরু করেছে সাইফ হাসান, যদি 2026 গোটা বছরটা ভালো খেলতে পারে, ধামাকা দিতে পারে, একটা দুটো সেঞ্চুরি মারতে পারে, তাহলে সাইফ হাসানও 2027 আইপিএলে থাকবে গ্যারান্টি। লিটন কুমার দাস বড় একজন ক্রিকেটার, কিন্তু তার পারফরমেন্স সেই রকমের না যে আইপিএলে তাকে নিয়ে নিলাম করা যায়। যাই হোক, দুঃখজনক বিষয় হলো যে সাকিব আল হাসানের নাম নেই। কেন নেই, কী কারণে নেই, অনেক প্রশ্ন আসতে পারে। দেখেন সাকিব আল হাসান অলরেডি 38 বছর বয়স হয়ে গেছে। আর আইপিএলে বিদেশি ক্রিকেটাররা যখন 38-39 বছর বয়স হয়, যত বড় বড় ক্রিকেটার হোক, তারা কিন্তু দল পায় না। ডেভিড ওয়ার্নারও পায় না, কেন উইলিয়ামসন পায় না। সত্যি এটা হচ্ছে আইপিএলের একটা ফ্র্যাঞ্চাইজিদের হয়তো পছন্দ বলতে পারেন। যেমন রাসেল খেললে খেলতে পারতো, পোলার্ড খেললে খেলতে পারতো। পোলার্ড তো আগেই খেলা ছেড়েছে, রাসেলও পর্যন্ত খেলা ছেড়েছে। কেন? কারণ একটাই, সে জানে নিলামে আমাকে নেবে না, বা কেকেআর হয়তো তাকে জানিয়েছে ভাই না অন্য প্লেয়ার নেব। তো বিষয় হলো যে মুস্তাফিজুর রহমান 100% জায়গা পাবে। 2 কোটি ভিত্তিমূল্যে আছে, তার দাম 2 কোটি না। আমি বারবার বলি মিনিমাম 5 কোটি, 6 কোটি, 7 কোটি তার দাম হওয়া উচিত। কারণ বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে 8 নম্বরে, নতুন র্যাঙ্কিংয়ে বদল এসেছে কিনা আমার জানা নেই, কিন্তু মুস্তাফিজুর রহমান আইপিএলে পারফরমেন্স করছে, সেই 2016 সাল থেকে সম্ভবত খেলে আসছে। তো মুস্তাফিজুর রহমান পেতে পারে, কলকাতা নাইট রাইডার্স তাকে নিতে পারে, এমনকি সানরাইজার হায়দ্রাবাদও নিতে পারে। বাকি 6টা দলের নাম কেন বললাম না? কারণ তাদের কাছে তুলনামূলকভাবে টাকা কম আছে। সব থেকে বেশি টাকা এবার নিলামে নিয়ে যাচ্ছে কেকেআর, 64.30 কোটি টাকা। তারপরে আছে চেন্নাই সুপার কিংস 43.40 কোটি টাকা। তারপরে আছে সানরাইজার হায়দ্রাবাদ 25.50 কোটি টাকা এবং দিল্লি ক্যাপিটালস 21.80 কোটি টাকা। তো মুস্তাফিজুর রহমানকে কেউ যদি 4-5 কোটিতে নেয়, তাও কিন্তু তাদের ব্যালেন্স অনেক থেকে যাচ্ছে। বাকি রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেন, যদি দরকার পড়ে ব্যাটিংও করে দেয়। তো রিশাদ হোসেন একটা ভালো অলরাউন্ডার ভূমিকা পালন করতে পারে। রাকিবুল হাসানও কিন্তু ব্যাট চালায়, যদি তাকে কোনো স্পিনার হিসেবে কেউ দলে নেয়। বাকি তাসকিন আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা, শরীফুল প্রত্যেকের জন্য শুভকামনা রইল। এখন 16 তারিখ দুপুর 12টার পর থেকে শুরু হবে অকশন। আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের কোন প্লেয়ার সুযোগ পেতে পারে। আমি 3 জনের নাম দিলাম, যার মধ্যে 2 জন গ্যারান্টি যাবে, মুস্তাফিজুর রিশাদ, আরেকজন তাসকিন। বাকি তাদের চান্স কম, তবে হ্যাঁ রাকিবুল হাসান পেলেও পেতে পারে। দেখেন অকশন নিলাম, এটা আমরা প্লেয়ার দেখে আলোচনা করলাম, কিন্তু
টেবিলে বসে ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের প্লেইং 11 বা তাদের স্কোয়াড কম্বিনেশন দেখবে, কোন প্লেয়ারকে দরকার সেই প্লেয়ারকে কিন্তু তারা চুজ করবে। আর বাংলাদেশি 7 জন বাদে আরও কিন্তু 70 জন বিদেশি ক্রিকেটার আছে, মাথায় রাখতে হবে। তো যদি 1জন 2জনও জায়গা পেয়ে যায় বাংলাদেশের কোনো ক্রিকেটার IPL 2026-এ বিসিবি যদি অনুমতি দিয়ে দেয়, ছাড়পত্র দিয়ে দেয়, তাহলে আবারও বাংলাদেশে IPL-এ জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। গত বছর একটু কমে গিয়েছিল, কারণ গত বছর বাংলাদেশের কোনো ক্রিকেটার সুযোগ পায়নি। তবে হ্যাঁ, শেষের দিকে গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলার জন্য ডাক এসেছিল মুস্তাফিজুর রহমানের, কারণ মুস্তাফিজুর রহমান যে কী করতে পারে, কেমন বোলিং করে, কি কোয়ালিটি বলার, এটা কিন্তু IPL ফ্র্যাঞ্চাইজিগুলো জানে, সেই জন্য তাকে আবার সুযোগ দেওয়া হয়েছিল। আশা করি বাংলাদেশের মিনিমাম 2-3 জন তো জায়গা পাবে, বাকি নিলাম টেবিলে দেখা যাবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।